ইরান আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক কি শেষ পর্যন্ত আদৌ হবে? পাকিস্তান দুই দেশকে একসাথে বসাবার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। গতকাল রাতেই আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সের ইসলামাবাদে পৌঁছাবার খবর দিয়েছিলেন খোদ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প নিজে নিউ ইয়র্ক পোস্ট খবরের কাগজ অফিসে ফোন করে জানিয়েছিলেন জেডি ভ্যান্স ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের উদ্দেশ্যে রওনা দিয়েছে আগেই। এই মুহূর্তে আকাশে অবস্থান করছেন, কিছুক্ষণের মধ্যেই ইসলামাবাদে ল্যান্ড করবেন তিনি। এই খবর ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন সন্ধ্যার দিকে, কিন্তু ভারতীয় সময় রাত যখন 1:30 বাজে সেই মুহূর্তে রয়টার্স ফাঁস করে দেয় ভ্যান্স হ্যাজ নট ইয়েট লেফট ফর ইরান টকস ইন পাকিস্তান, সোর্স সেইজ। রয়টার্স সূত্রে স্পষ্ট জানানো হয় ভ্যান্স এখনো আমেরিকাতেই রয়েছেন, তিনি ইসলামাবাদে এখনো রওনা দেননি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প স্পষ্টতই মিথ্যা কথা বলেছিলেন নিউ ইয়র্ক পোস্ট অফিসে ফোন করে। তাহলে ডোনাল্ড ট্রাম্প কেন এই ধরনের মিথ্যা কথা বললেন? তাহলে কি ইরান ব্যর্থহীন ভাষায় জানিয়েছিল আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে কোনোভাবেই তারা বসবে না? বিশ্বের কাছে আমেরিকার মুখ পুড়বে যদি জেডি ভ্যান্স খোদ ইসলামাবাদে উপস্থিত হন আর যদি ইরানি ডেলিগেশন না আসে। তাই কি মাঝ আকাশ থেকেই ভ্যান্সকে ফিরিয়ে নিয়েছিলেন, নাকি ডোনাল্ড ট্রাম্প ইচ্ছে করেই ইরানের উপরে চাপ প্রয়োগ করবার জন্য তিনি মিথ্যা গুজব রটিয়েছিলেন? এই বিষয়ে মতামত দেবেন আপনারা। সত্যি সত্যি কি ভ্যান্স বেরিয়ে এসেছিলেন পরে ফিরে গেলেন মুখ রক্ষা করবার জন্য, নাকি আসলেই তিনি আমেরিকা থেকে যাত্রাই শুরু করেছিলেন না, নাকি এটা ডোনাল্ড ট্রাম্পের একটা গিমিক ছিল? তবে ডোনাল্ড ট্রাম্প এখনো পর্যন্ত একটা দ্বিমুখ নীতি নিয়ে চলছেন। ইরানের সঙ্গে তিনি যেমন আলোচনা চাইছেন, পাশাপাশি ইরানকে নৌ অবরোধ করে রেখেছেন এবং ইরানের উপর সমস্ত রকম হুমকি থ্রেট তিনি দিয়ে যাচ্ছেন। আর এই অবস্থাতে ইরান কোনোভাবেই আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে নারাজ। আর এই আবহে ইরানের নেতৃত্ব আমেরিকার সঙ্গে কোনোভাবেই দ্বিপাক্ষিক বৈঠক করতে চাইছে না। কারণ স্পষ্ট, আমেরিকাকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না ইরানি নেতৃত্ব। অতীতের ইতিহাস বলুন আর বর্তমানের ঘটনাক্রম দুটোকে মিলিয়ে দেখলে আমেরিকাকে বিশ্বাস করা যায় না। কারণ যে কোনোভাবেই আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল নতুন করে যে ইরানে হামলা চালাবে তার সম্ভাবনা কিন্তু প্রবল হয়ে উঠছে। কেন ইরান আমেরিকার সঙ্গে বসতে চাইছে না? সেই প্রেক্ষিতে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ তিনি একটি টুইট করেছেন আজ, অর্থাৎ 21শে এপ্রিল। ট্রাম্প বাই ইম্পোজিং সিজ অ্যান্ড ভায়োলেটিং দ্য সিজ ফায়ার। একদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ চালাচ্ছেন এবং যুদ্ধবিরতির নিয়ম ভাঙছেন, তার উপরে সিক্স টু টার্ন দিস নেগোশিয়েটিং টেবল ইন হিজ ওন ইমাজিনেশন ইনটু টেবল অফ সারেন্ডার। অন্যদিকে আলোচনার টেবিলকে তার নিজের কল্পনায় ইরানের জন্য আত্মসমর্পণের টেবিল বানাতে চাইছেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প চাইছে ইরানের প্রতিনিধি দল মার্কিন প্রতিনিধিদের কাছে গিয়ে আত্মসমর্পণ করুক, ক্ষমা ভিক্ষা করুক ডোনাল্ড ট্রাম্পের, যে আমরা অনেক ভুল করেছি হুজুর, আমাদের মাফ করে দিন, আপনি আমাদের দয়া করুন। ইরানের কাছে পারস্য জাতি কোনোভাবেই নতি স্বীকার করবে না, কারণ ইরান তো আর যুদ্ধে পরাস্ত হয়নি। গালিবাফ লিখেছেন টু জাস্টিফাই রিনিউড ওয়ার মঙ্গারিং। অর্থাৎ ইরান কোনোভাবেই যে আমেরিকার কাছে আত্মসমর্পণ করবে না ডোনাল্ড ট্রাম্প নিজেও জানেন। সুতরাং যখনই ইরান আত্মসমর্পণ করবে না তখন হামলা করার তার একটা নৈতিক যুক্তি তিনি খুঁজে পাবেন, যে ইরান কূটনীতির সঙ্গে বেইমানি করেছে, তাই ইরানকে শাস্তি দিতে হবে। ডোনাল্ড ট্রাম্পের জন্য এই নৈতিক শক্তিটুকু এই মুহূর্তে খুব দরকার। We do not accept negotiation under the shadow of threats. তাই গালিবাফের পক্ষে স্পষ্ট জানানো হয়েছে যে আমেরিকার এই আলোচনার প্রস্তাব, যে প্রস্তাবকে ঘিরে রয়েছে এক রাশি হুমকি, এই হুমকির মধ্যে দিয়ে আলোচনার প্রস্তাবকে গালিবাফদের পক্ষে গ্রহণ করা অসম্ভব। এবং তিনি আরো জানিয়েছেন, and in the past 2 weeks we have prepared to reveal new cards on the battlefield. ডোনাল্ড ট্রাম্পের যদি